লিসেনিংয়ের প্রিপারেশনের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রিয় আগের কোনো দেখা ইংলিশ গান থাকতে পারে, মুভি থাকতে পারে বা সিরিজ অথবা ইসলামিক লেকচার। ইসলামিক লেকচার এটা বলার কারণ হচ্ছে, অনেকে হয়তো গান, মুভি এগুলো পছন্দ করেন না বা আমরা যদি ইসলামিক মাইন্ডের হই তাহলে আমরা এগুলো দেখা উচিত না। সেক্ষেত্রে আপনারা প্রিয় বা আগের দেখা যেগুলো আগে দেখছেন, যেগুলো ভাল লাগে, যেগুলোর প্রত্যেকটা সিন আপনার মুখস্থ বা প্রত্যেকটা লাইন আপনার মুখস্থ, সেই সকল জিনিসগুলো আবার দেখুন। তবে এইবার দেখবেন শুধুমাত্র কি বলতেছে তারা, কিভাবে বলতেছে, কি ভঙ্গিমায় বলতেছে এবং কোন ওয়ার্ডটা বলার ক্ষেত্রে তারা কিভাবে উচ্চারণ করতেছে বা কতটুকু চাপ দিচ্ছে বা কতটুকু স্ট্রেস দিচ্ছে, এই জিনিসটা দেখার জন্য। তো আপনি প্রথমে জাস্ট এনজয় করার জন্য একবার দেখতে পারেন। তারপর হচ্ছে আপনারা পজ দিয়ে, দিয়ে প্রত্যেকটা সিন দেখবেন যে এখানে আসলে কিভাবে তারা কথাটা বলল, কিভাবে তারা পরের সেন্টেন্সে গেল বা ১ম অংশ শেষ করে পরের অংশ যাওয়ার মাঝখানে তারা কতটুকু গ্যাপ রাখলো। এই সমস্ত ব্যাপার আপনাকে হচ্ছে আগে থেকে শিখতে হবে বা আগে থেকে বুঝতে হবে। তো আমাদের প্রিয় বা আগের দেখা মুভি বা গানগুলো বলার কারণ হচ্ছে এগুলো দেখে আমরা অভ্যস্ত। যদি আমরা এগুলো এনালাইসিস করতে পারি ভালো করে, তাহলে পরবর্তীতে জটিল কোনো জিনিস আমাদের এনালাইসিস করতে সুবিধা হবে। ওকে? তো দেখার পর আপনি ভঙ্গিমা বোঝার পর আপনি চাইলে মুখ অন্যদিকে সরিয়ে অথবা আপনি উইন্ডোটা বন্ধ করে কি করতে পারেন, জিনিসটা আবার শুনতে পারেন জাস্ট লিসেনিং পাওয়ারের জন্য। হয়তো ভিডিওটা চলতেছে কিন্তু আপনি ভিডিও দেখবেন না, আপনি অডিও শুনবেন এবং অডিওটা ক্যাচ করার চেষ্টা করবেন যে আপনি প্রত্যেকটা ওয়ার্ড বা 80 বা 90% ওয়ার্ডসগুলো ধরতে পারতেছেন কিনা। অ্যান্ড আরেকটা ইউনিক জিনিস নেক্সট ফেজে আপনাকে যেটা করতে হবে, ক্যামব্রিজে যে অডিওগুলো আছে সেই অডিওগুলো আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেগুলো আপনারা যদি ক্যাপকাটে যান, তাহলে দেখবেন যে ওইখানে আপনারা সাবটাইটেল তৈরি করতে পারবেন। মানে ভিডিও আকারে সাবটাইটেল তৈরি করতে পারবেন। তো আপনারা সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। ১ম এ আপনারা সাবটাইটেল দেখবেন না। ১ম এ জাস্ট অডিও শুনুন। দেখেন যে আপনারা বুঝতে পারেন কিনা। দেন আপনারা হচ্ছে সাবটাইটেল দেখবেন যে আসলে তারা এখানে কি বলতেছে। ক্যামব্রিজের ৩ টা পার্টের অডিওগুলো আপনারা এভাবে হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। ডাউনলোড করে দেখতে পারেন। তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা সবচেয়ে বেশি কার্যকর হয়। কারণ যে জিনিস আমরা পরীক্ষায় আসবে আমাদের সামনে, সেই জিনিসগুলো যদি প্র্যাকটিস করি তাহলে আমাদের কাছে এই জিনিসটা আরো বেশি অভ্যস্ত হয়ে যায়। অ্যান্ড লাস্টলি আপনি সরাসরি কোয়েশ্চেন টাইপগুলো সলভ করুন। বিভিন্ন ধরনের কোয়েশ্চেন রয়েছে, কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করুন। তবে আগে কোয়েশ্চেন এবং অ্যান্সার পড়ে অ্যান্সারটা কি হইতে পারে এটা প্রেডিক্ট করুন। মানে আপনি কোয়েশ্চেনটা পড়বেন, অপশনগুলো পড়বেন, কি কিওয়ার্ডস আছে সেগুলো বোঝার চেষ্টা করবেন। দেন হচ্ছে আপনি অ্যান্সারটা কি হইতে পারে সেটার জন্য অপেক্ষা করবেন। অডিও আসলে বা অডিও শুনতে, শুনতে আপনি সেগুলো বের করে ফেলবেন। ওকে? তো এভাবে আপনি হচ্ছে নিজে, নিজে শিখতে পারেন বা লিসেনিং এর প্রিপারেশন নিতে পারেন এবং আমাদের সিস্টেমে আমরা মোটামুটি সেম জিনিসই করি। সেমভাবে আপনার কাছে প্রিপারেশন নেয়। ১ম এ সাউন্ড রিকগনিশন কোন ওয়ার্ডটার কিভাবে উচ্চারণ হয়, কানেক্টেড স্পিচ ২-৩ টা ওয়ার্ড একসাথে উচ্চারণ করতে গেলে যেভাবে তারা শর্টকাট উচ্চারণ করে সেগুলো, প্রত্যেকটা সেন্টেন্স বা ওয়ার্ডসগুলোকে ভেঙে, ভেঙে কিভাবে তাদেরকে বোঝানো যায় স্টুডেন্টদেরকে এটা তাদেরকে শেখানোর চেষ্টা করি। অ্যান্ড সেকেন্ড ফেজে আমি বিভিন্ন ব্রিটিশ ড্রামা দেখাই আমার স্টুডেন্টদেরকে এবং ক্যামব্রিজের আইএলটিএস অডিওগুলো আছে সেগুলো দেখাই এবং সেগুলো বোঝানোর চেষ্টা করি যে তারা কোন, কোন জায়গায় কীভাবে কথা বলতেছে এবং কি ট্যাকটিক্স বা কি ট্রিক্স তারা এখানে ফলো করতেছে। এগুলো এনালাইসিস করে তাদেরকে আমি দেখাই। অ্যান্ড লাস্ট ফেজে আমি তাদেরকে একইভাবে কোয়েশ্চেন প্যাটার্ন বোঝাই, লিসেনিং স্কিল আছে যেমন আগে থেকে প্রেডিক্ট করা অ্যান্সারটা কী হতে পারে এগুলো, বিভিন্ন প্রসেস বোঝানো যে একটা অডিও এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে যায়, এক তথ্য থেকে আরেক তথ্য কীভাবে তারা পৌঁছায়, বিভিন্ন কিওয়ার্ড কীভাবে খুঁজে বের করা যায় এবং টাইম ম্যানেজমেন্ট এবং কনসেন্ট্রেশন, এই ২ টা জিনিস খুব ভালো করে এখানে দেখানো হয়।